ঠিক আছে, যাই হোক ওসব দুঃখের কথা বাদ দিয়ে এখন বর্তমানটাকে এনজয় করি। আর তোমাদেরকে একটা টিপস দিই, সেটা হচ্ছে এরকমভাবে রায়তা নেবে, এইভাবে বিরিয়ানির মধ্যে ঢেলে নেবে সবটা, এইভাবে পুরো মাখবে। মানে রেস্টুরেন্ট তো একটা ম্যানার রাখতে হবে, তাই কেউ যখন না দেখবে তোমার দিকে তখন চটকে এটাকে মাখবে। মাখার পর একটু ডিম নেবে, একটু মাংস নেবে, তারপর এইভাবে একটা বম একটা বানিয়ে ও খাবে। বাইরে যা ইচ্ছা করো, আমাদের কোনো আপত্তি নেই। এই রেস্টুরেন্টে করে যাবে। খাবার দাবার কি ভালো হয় না? ভালো হয়, কিন্তু আমাদের এখন স্ট্রিক্টলি বারণ করে। আমি ভেবেছিলাম অনেক টাকা দাম হবে, কিন্তু মাত্র 160 টাকা নিল। মানে today's video is going to be super exciting video because today I'm going to try biryani at the most expensive place in Baharampur. আর তোমরা কি বহরমপুর চেনো? বহরমপুর ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মুর্শিদাবাদ ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো মুর্শিদাবাদের প্রায় সব জায়গাতে আমার বিরিয়ানি টেস্ট করা শেষ, আর সেগুলোর টেস্টও জাস্ট মারাত্মক ছিল। বাট মোহন মলস বিরিয়ানি রিমেন্স টু বি টেস্টেড, অ্যান্ড তোমরা বললে বিশ্বাস করবে না, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, বাট আই এম ভেরি বাট মোহন মলস বিরিয়ানি রিমেন্স টু বি টেস্টেড। আর তোমরা বললে বিশ্বাস করবে না, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড টু ট্রাই ইট। ওকে, লেটস ট্রাই ইট আউট, চলো। তো এখনও আমরা চলে আসিনি, একদম টপ ফ্লোরে আছে, আমাদেরকে যেতে হবে। তো চলো, বাকি কথাগুলো সেখানে বলবো, চলো। ও তার আগে এটা নাকি আমি শুনেছি শুধু বড় লোকদের জায়গা, আর আমি গরিব হয়ে ঢুকে পড়েছি। চলো দেখা যাক কি হয় আমার। আচ্ছা, তো এখানে কিছু অর্ডার করার আগে আমি প্রথমে কার্ডটা করে আনি, চলো আসো। এখান থেকে আমি এটা করে নিলাম, এটা হচ্ছে ডেবিট কার্ড বলতে পারো, কারণ এই কার্ডটা দেখে তোমাদের ওখানে খাবারের জন্য পে করতে হবে, আর এখানে তোমাদেরকে প্রথমে পে করতে হবে, কারণ তোমরা খেয়ে দিয়ে চুপচাপ ভিড়ের মাঝে পালিয়ে যাবে, সেটা কিন্তু হবে না। ভেজ বিরিয়ানি 170 টাকা, ভেজ খাবো না, নন ভেজই খাবো, চলো। ফাইনালি আমাদের বিরিয়ানিটা চলে এসেছে, এটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি, আর এটার দাম ছিল 160 টাকা নিয়েছে, খুব বেশি না। আমি ভেবেছিলাম, আমি এক্সপেক্ট করেছিলাম যে আরও অনেক বেশি হবে। স্মেলটা কিন্তু আমার বেশ দারুণ লাগছে, দেখা যাক। আর ততক্ষণে তোমরা বিরিয়ানিটা ঢালার একটু স্লো মোশন দেখে নাও। তো এখানে একটা লেগ পিস দিয়েছে, এখানে একটা আলু, এটা রাইস, আর ডিমটা দেয়নি নাকি। ও গাইস, ডিম আছে, ডিমটা ভেতরে লুকিয়েছিল। চালগুলো দেখো, চালগুলো বেশ ঝরঝরে আছে, চালগুলো খুব একটা মানে মাখা মাখা ব্যাপার নেই, মানে একটু ডেজার্টের মতো ফিলিং আসছে, মানে মনে হচ্ছে একটু মরুভূমি টাইপের, একটু শুকনো শুকনো আছে। এটা হচ্ছে চালের টেস্টটা করে জানাবো আমি। এটা কি মানে চিকেন চাপ বিক্রি করার একটা নতুন পদ্ধতি নাকি? বিরিয়ানি চালটা একটু খুবই শুকনো মনে হচ্ছে আমার কাছে, মানে ইটস ফিল লাইক ডেজার্ট। তো মনে হচ্ছে আমি একদম মরুভূমির মাঝখানে আছি। এবার মাংসটা দেখবো কেমন লাগে। ও হো, দেখো গাইজ, মাংসটা দেখো, লিটারেলি ধোয়া বেরোচ্ছে এখান দিয়ে, আর দেখো কি জুসি মাংসটা, বেশ জুসি। মাংসটা সত্যি খুবই নরম। চিকেনের সেদ্ধনেস নিয়ে কোনো প্রবলেম নেই, দারুণভাবে সেদ্ধ হয়েছে, এবং ভিতরে তোমরা দেখতে পাচ্ছ একদম জল দেখা যাচ্ছে, এত পরিমাণে সেদ্ধ হয়েছে। তোমরা দেখো লিটারেলি জল দেখা যাচ্ছে ভেতরে, মানে রাইসটা যতটাই শুকনো, মানে মাংসটা ঠিক ততটাই জুসি লাগছে আমার কাছে। মাংসটা দিয়ে একটু টেস্ট করবো। বেটার ফিলিং আসছে, বেটার ফিলিং। লাস্ট হচ্ছে আলুটা দেখো, আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু আলু দিয়ে দেখবো। মানে গুগল সার্চ করেছিলাম, এবং আমি গুগল ম্যাপে যেখান থেকে রেস্টুরেন্টের রিভিউ দেখেছিলাম, সেখান থেকে দেখেছিলাম যে বিরিয়ানিটা নাকি মানে আর্টিফিশিয়াল, মানে কৃত্রিমভাবে তৈরি করা হয়,
এবং ফ্লেভারগুলো নাকি সব কিছু আর্টিফিশিয়াল, কিন্তু সেরকম কিছুই না। খালি একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হচ্ছে কি চালটা একটু শুকনো। তাছাড়া আলু মাংসের সাথে চালটা মিশিয়ে, রায়তার সঙ্গে চালটা মিশিয়ে সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ একটা ব্যাপার। মানে আমি যেটা ভেবে এসেছিলাম সেটা কিন্তু একদমই না। তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর এখানে সব কিছুর মধ্যে আমি বিরিয়ানির দামটাই কম পেলাম। মানে 2 পিস চিকেন চাপ নাকি 200 টাকা। আমি তো জীবনেও খাবো না, গরিব মানুষ। আর এই জায়গাটা হচ্ছে বড় লোকের জায়গা, বাইরে গিয়ে আরও কিছু খেতে হবে। সামনে এরা বসে আছে, এদেরকে বিরিয়ানি খাওয়াতে গেলে আমার পকেট সব ফাঁকা হয়ে যাবে। ওদেরকে বাইরে একটা করে এগরোল হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। চলো বাই গাইজ। তো বিরিয়ানিটা তো প্রায় শেষের দিকে। তোমাদেরকে যেটা বলার, মানে বিরিয়ানিটা খেতে খেতে আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে খুবই একটা দুঃখজনক আমার জন্য। মানে একটা সময় ছিল যখন আমি ডাল ভাতও খেতে পারতাম না বাড়িতে। সকাল দুপুর রাত্রি আমাকে দিনে 3 বেলা খালি এই বিরিয়ানি খেয়ে থাকতে হতো। এত অভাব ছিল, মানে শুধু বিরিয়ানি খেয়ে থাকতে হতো। তোমরা ভাবতে পারছো ডাল ভাতও ঠিক মতো খেতে পাইনি। ঠিক আছে, যাই হোক, ওসব দুঃখের কথা বাদ দিয়ে এখন বর্তমানটাকে এনজয় করি। আর তোমাদেরকে একটা টিপস দিই, সেটা হচ্ছে এরকমভাবে রায়তা নেবে, এইভাবে বিরিয়ানির মধ্যে ঢেলে নেবে সবটা, এইভাবে পুরো মাখবে। মানে রেস্টুরেন্ট তো একটা ম্যানার রাখতে হবে, তাই কেউ যখন না দেখবে তোমার দিকে তখন চটকে এটাকে মাখবে। মাখার পর একটু ডিম নেবে, মাংস নেবে, তারপর এইভাবে একটা একটা বানিয়ে খাবে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাও। আর ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, কারণ লাইক দিলে ইমপ্রেশন বাড়ে। আর যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের আশেপাশে কোনো ধরনের স্পেশাল খাবার বা স্পেশাল দোকান আছে কিনা আমাকে কিন্তু কমেন্টে ডেফিনেটলি জানাবে। শুধুমাত্র বড় লোকদের জায়গায় এসেছি তাই, নইলে এই হাড়ের যে আমি কী অবস্থা করতাম সেটা আমি আর আমার সামনে যে বসে আছে ক্যামেরা ধরে সেই জানে। যাই হোক, খুব দুঃখের সাথে হাড়টাকে এইভাবে রেখে যাচ্ছি। এটাকে ম্যানার বলে গাইজ, তোমরাও তাই করবে। আমি ভেবেছিলাম যে খাবারটা বাজে হবে, আমি বাজে বাজে কথা বলবো, মানে পুরোটাই ভেস্তে দিল আমার। মানে মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আর প্রত্যেকবারের মতোই থ্যাংক ইউ ফর কাম্পানিং মি টু দ্য এন্ড। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। চলো টাটা।